তোমরা জানো যে আমরা এখানে WBCS 2023 মেন পরীক্ষা আসা যে পেপার 6 অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং এর যে পেপারটা আছে সেটা আমরা সলভ করছি তার কোশ্চেনগুলো। তো এর আগে 3টে ভিডিওর মাধ্যমে আমি মোট 52টা কোশ্চেন সলভ করে বা তার অ্যান্সার কী হবে সেটা দেখিয়েছিলাম। তো আজকে দেখো আমরা 53 অর্থাৎ 53 নম্বর কোশ্চেন থেকে আমরা এখানে সলভ করছি। 53 নম্বর কোশ্চেনটা কি বলছে যে ফুড প্রাইস গোজ আপ 10%, মানে ফুড প্রাইসটা হচ্ছে 10% বেড়ে গেছে, তাহলে হাউ মাচ শুড এ ম্যান রিডিউস হিজ কনজামশন সো অ্যাজ নট টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার, মানে তার খরচটা অপরিবর্তিত রেখে সে কতটা পরিমাণ কনজামশনটা কমাতে চাইছে সেটা আমাদের বের করতে হবে। তো এটার অ্যান্সার হবে একদম সোজা সাপটা, এরকম ধরনের অঙ্ক দেখলে সোজা সাপটা করে দেবে 100/11 এত পার্সেন্ট হবে। যে পরিমাণটা বেড়ে গেছে সেটা হচ্ছে তুমি করো না, এখানে হচ্ছে 100 প্লাস 10 মানে 10, তাহলে কত হচ্ছে 110। তাহলে এখানে কত আসছে, এখানে যেটা থাকছে তুমি 100কে 11 দিয়ে ভাগ করো, যেটা হবে 9.1-11%। তো এটা এরকম ধরনের অঙ্ক দেখা মাত্র আমরা 53-র অ্যান্সার বলে দিতে পারি যে এটার অ্যান্সার এ হবে 9.1-11। তো 54 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ একটা যে ছবি দেওয়া আছে আমাদের, সেখানে বলেছে ACB সমান BAD, CAB ACB এই কোণটা আর BAD এই কোণটা, অর্থাৎ এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, এবং বলেছে AC এটা 8 সেন্টিমিটার আর বলেছে AB এটা 16 সেন্টিমিটার, তাহলে এবং AD বলেছে 3 সেন্টিমিটার, তাহলে BD কত? এটা দেখো এই এই যে ত্রিভুজটা ACD আর ABD এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি যে এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত, অর্থাৎ ACর সঙ্গে ABর যা অনুপাত হবে সেটা হবে হচ্ছে, দেখো এই যে ত্রিভুজটা যদি কনসিডার করি তাহলে এর এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত আর এই বাহুর সঙ্গে তাহলে এই বাহুর অনুপাত হবে, সেটা নির্দিষ্ট থাকবে। তাহলে এটা হবে হচ্ছে AD বাই হচ্ছে বিডি। এসির মান কত? এসির মান দেখো, এসির মান হচ্ছে 8, এসির মান 8 আর এবির মান হচ্ছে 16 আর এডির মান হচ্ছে 3, আর এদিকে বিডির মানটা আমাদের বের করতে বলেছে, তাহলে এটা দিয়ে কাটো 2 হবে, তাহলে বিডির মান দেখো এখান থেকে পাচ্ছি কত, বিডি সমান পাচ্ছি হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে বিডির এটা 3 হলে এটা বিডির মান হচ্ছে 6, তাহলে এখানে 54 অ্যান্সার হবে কত? 54 অ্যান্সার হবে হচ্ছে কোশ্চেন নাম্বার বি। বিতে দেখো 6 সেন্টিমিটার আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে বি। 55 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হোয়াট সাম অফ মানি লেন্ট অ্যাট 4% PA 3 years উইল আর্ন সেম ইন্টারেস্ট অ্যাজ ₹1200 আর্ন ইন 4 years অ্যাট 5% PA অফ সিম্পল ইন্টারেস্ট। মানে বললো কোনো একটা টাকা আছে পি, সেই টাকাটা বলছে 4% ইন্টারেস্টে 3 বছরে যা টাকা দেবে সেই টাকাটা বলছে যে এই 1200 টাকার 4 বছরে 5% ইন্টারেস্টের সমান দেবে। নিচে 100 করলে 100 কেটে যাবে। তো এটা করলে পরে দেখো পি এর মান কত পাবো, এখান থেকে এই 4 আর 4 কেটে যাচ্ছে, 3 দিয়ে 1200কে কাটলে পরে 3 4 1200 400, তাহলে এখান থেকে পি কত পাচ্ছি 4 5 20, 2000 টাকা। তাহলে পি এর মান কত পাচ্ছি আমি 2000, তাহলে 55-র অ্যান্সার কত আছে? সি দাগে দেখো 2000 আছে, তাহলে 55-র অ্যান্সার হবে হচ্ছে সি, 2000 টাকা। এবার দেখো 56 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা রিজনিংয়ের কোশ্চেন আছে, বলেছে AB/ZY=CD, এখানে অপশান দেওয়া আছে কোনটা হবে। তো এটা দেখো একটা খুবই ইন্টারেস্টিং জিকে এই জিআই। তাহলে সবার প্রথমে দেখো ABCDEFGH এটা লিখে নিচ্ছি, IJKLMNOPQRSTUVWXYZ। দেখো এখান থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে, লাস্টে এসে এটা দাঁড়াবে 26, এটা দাঁড়াবে 25, এটা 24, এটা 23, এটা 22, এইভাবে যেতে থাকবে, লাস্টে গিয়ে এরকম হয়। তাহলে দেখো এ আর বি, A/B, দেখো এর মান কত, এর মান আমি যদি 1 নিই, বির মান কত হচ্ছে, বির মান হচ্ছে এখানে কত আছে দেখো এ থেকে হচ্ছে এখানে কত আছে, এ থেকে জেড, এ থেকে যদি আমি জেড ধরি আর বি থেকে যদি ওয়াই ধরি, তাহলে এ থেকে জেডে এসছে, এ আর জেডের মান কত হচ্ছে 26, তাহলে 1 আর 26 মিলে হচ্ছে 27,
আর আবার দেখো বি এর সঙ্গে ওয়াই নিয়েছি, বি এর মান কত 2 আর ওয়াই এর মান 25, বি এর মান 2 ওয়াই এর মান 25, তাহলে এই দুটো যোগ করেও 27 হচ্ছে। তাহলে সিমিলারলি একই রকম হবে সি থেকে যে জিনিসটা হবে, সি এর মান কত 3, তাহলে 3 এর সঙ্গে এখানে কত যোগ করলে 27 হবে 3, দেখো এক্স এর মান 24, তাহলে নিশ্চয় এখানে কত আসবে, সি এর নিশ্চয় এক্স আসবে, এক্স এর মান 24 আর সি এর মান 3, তাহলে এটা মিলে 27 আসবে। ডি, ডি এর মান কত আছে, ডি এর মান 4, তাহলে 4-এর সঙ্গে নিশ্চয়ই 23 আসবে, সেটা হবে ডব্লু, তাহলে ডি এর সঙ্গে এখানে কি আসবে ডব্লু, তাহলে D4 আর ডব্লু হচ্ছে 23, তাহলে দুটো মিলে আসবে 27, তাহলে আমাদের এখানে যেটা বসবে সেটা হচ্ছে এক্স ডব্লু বসবে এই জায়গায়। তাহলে এর অ্যান্সার কোথায় আছে, 56 এর ডি এক্স ডব্লু, এটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো 57 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার কন্টেইন 50% সল্ট, if 4 kg of water is evaporated, solution contains 80% salt, find the original quantity of solution। দেখো প্রথমে আমরা যদি ধরে নিই যে এক্স পরিমাণ সলিউশন আছে, মোট সলিউশনের পরিমাণ এক্স, তাহলে এক্সের মধ্যে লবণ ছিল কত, বলেছে 15%, আবার এখন বলেছে এক্স থেকে যদি 4 কেজি জল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি এখন দাঁড়াবে হচ্ছে x-4 কেজি, এই x-4 কেজিতে এই জল বেরিয়ে যাওয়ার জন্য লবণের পরিমাণ হয়ে যাবে 18%। তাহলে এই x-4-এর 18%, লবণ তো আর উড়ে যায়নি, লবণের পরিমাণ তো সেমই আছে, তাহলে এক্সের মধ্যে এক্সের 15% করলে যেটুকু লবণ পাবো, x-4-এর 18% করলে সেই একই পরিমাণ লবণ পাবো। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন অনুসারে আমাদের হচ্ছে x-4 ইন্টু 18% মানে 18 ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু 15% মানে 15। তাহলে দুপাশ থেকে কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে এটা 3 দিয়ে কাটলে 3-5-15, 3-6 18, তাহলে এখান থেকে পাচ্ছি 6x মাইনাস 24 ইকুয়ালস টু 5x। তাহলে এখান থেকে যদি ইমপ্লাই করা হয় পাশে নিয়ে আসে, তাহলে এক্স সমান কত পাচ্ছি 24। তাহলে আমাদের যে অরিজিনাল কোয়ান্টিটি ছিল, যে সলিউশন পরিমাণটা এক্সের মান ধরেছিলাম, এক্স 24 কেজি, তাহলে আমাদের সি দাগে দেখো 24 কেজি আছে, তাহলে সি হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো 58 নম্বর কোশ্চেন কি বলেছে, এ ম্যান রোজ ডাউন এ রিভার 15 কিলোমিটার ইন 3 আওয়ার্স উইথ দ্য স্ট্রিম, মানে স্রোতের বেগে একটা মানুষ 3 কিলোমিটার যাচ্ছে 15 ঘন্টায়, অ্যান্ড রিটার্ন ইন 7.1 ঘন্টায় রিটার্ন ফিরে আসছে, দ্য রেট অ্যাট হুইচ হি রোজ ইন স্টিল ওয়াটার, সেই স্টিল ওয়াটার মানে স্থির জলে তার গতিবেগটা কত ছিল। মানে আমরা যদি ধরে নিই যে এখানে হচ্ছে ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে যদি যায়, প্রথমে আমরা ধরে নিচ্ছি যে তার গতিবেগটা ছিল হচ্ছে, যে মানুষটা যে যাচ্ছে তার গতিবেগ ছিল ইউ কিলোমিটার প্রতি ঘন্টা, আর হচ্ছে যদি আমরা রিটার্ন যেটা হচ্ছে স্রোতের বেগ যেটা বলছি, স্রোতের বেগটা আমরা যদি ভি কিলোমিটার পার আওয়ার ধরি, তাহলে ডাউন স্ট্রিম অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে রস ডাউন, যখন স্রোতের অনুকূলে যাবে তখন বেগ হবে ইউ প্লাস ভি, আর স্রোতের অনুকূলে সেই বেগটা কত হবে, 15 কিলোমিটার যাচ্ছিলো 3 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার এত কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে ইউ প্লাস 5 ইজ ইকুয়াল টু 5। আর যখন উল্টো দিকে আসছিল ইউ মাইনাস ভি স্রোতের প্রতিকূলে, তখন গতিবেগ হবে হচ্ছে কত, তাহলে দেখো স্রোতের অনুকূলে হচ্ছে বেগটা কত হবে, 15কে যদি আমরা 7.5 দিয়ে ভাগ করি মানে 15/2, এটা করলে 2 আসবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমাদের বলেছে ম্যানের গতিবেগ কত গতিবেগে সে যাচ্ছিল, তাহলে আমাদের ইউ বের করতে হবে। 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত হচ্ছে 7, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 3.5। তাহলে বলছে যে দ্য রেট অ্যাট হুইচ হি রজ ইন স্টিল ওয়াটার, স্থির জলে সে তার গতিবেগটা কত ছিল, স্থির জলে তার গতিবেগ হচ্ছে 3.5 কিলোমিটার ছিল প্রতি ঘন্টা, তাহলে অপশান 58 হচ্ছে সি দাগ হবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59 দেখো কি বলেছে, হাউ মেনি আর্টিস্ট আর প্লেয়ার, এখানে এটা পড়ি, দেখো বলেছে যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা এটা রিপ্রেজেন্ট করছে কি ডক্টরকে, ডক্টর তো আমাদের এখানে বলেনি, সুতরাং ট্রায়াঙ্গেলটাকে অ্যাভয়েড করো। দ্য সার্কেল রিপ্রেজেন্টস প্লেয়ার, সার্কেলটা আমাদের প্লেয়ারকে রিপ্রেজেন্ট করছে, এবং রেক্ট্যাঙ্গেল যে আয়তক্ষেত্রটা আছে সেটা আমাদের রিপ্রেজেন্ট করছে কি আর্টিস্ট, তাহলে আমাদের বলেছে আর্টিস্ট আর প্লেয়ার, অর্থাৎ সার্কেল এবং রেক্ট্যাঙ্গেলের কমন যেটুকু আছে সেটুকু। দেখো কমন বলতে সার্কেল আর রেক্ট্যাঙ্গেলের কমন বলতে এখানে 22 আছে আর 3 আছে, তাহলে 22 আর 3 কত হবে 25, তাহলে এইটা হবে আর্টিস্ট আর প্লেয়ার হচ্ছে, এটা অপশন হচ্ছে 25। দেখো সি দাগে আছে 25,
তাহলে 59-এর অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি। কোশ্চেন নাম্বার 60 কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 11 রেজাল্টস ইজ 32, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 রেজাল্ট ইজ 27 অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 5 রেজাল্ট ইজ 34, দ্য সিক্সথ রেজাল্ট। এই ধরনের অঙ্ক আমার এই মানে চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে যে এই ধরনের অঙ্ক থাকলে কি ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হয়, তোমরা দেখে নেবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 11 ইন্টু 32, যে মোট যে আমাদের যে মোট যে পরিমাণ 11টার যে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে 32, তাহলে টোটাল হচ্ছে এত ভ্যালু। আর সেখান থেকে আমাদের বাদ দিতে হবে, দেখো দুটোই 5টা 5টা করে আছে, তাহলে 27 আর 34 যোগ করে দিয়ে 5 দিয়ে গুণ করে দেবে, 27 আর 34কে যোগ করে 5 দিয়ে গুণ করে দেবে, তাহলে যেটা হবে সেটা আমাদের সিক্সথ রেজাল্ট দাঁড়াবে। তাহলে এটা করলে দাঁড়াবে 11 ইন্টু 32, এটাকে গুণ করলে দাঁড়াবে 352, 352। আর এটাকে গুণ করলে 7 4 11, 1 হাতে 1 4 6 61 ইন্টু 5, তাহলে এটা করলে দাঁড়াবে 352 মাইনাস 5 305, তাহলে 47। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 47। সিক্স রেজাল্টটা কত আছে? 47। 60-র অ্যান্সার হচ্ছে সি হবে, 47 হচ্ছে অ্যান্সার আমাদের। দেখো 61 নম্বরের কোশ্চেন কি বলেছে? দ্য সাম অফ প্রেজেন্ট এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 36 ইয়ার, হোয়াট ইজ when the son reaches father's present age, the sum of their ages will be 80 years, what is the present age of son? তো দেখো আমরা যদি প্রেজেন্ট এজ সনের যদি এজ ধরে নিই, তাহলে ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে 36 মাইনাস এটা এক্স ধরো, তাহলে এটা হচ্ছে সনের এজ। আর ফাদারের এজ ধরো 36 মাইনাস এক্স, কারণ দুটো যোগ করে 36 হচ্ছে। এখন যখন বলছে যে সনের এজটা যখন ফাদারের এজের সমান হবে, অর্থাৎ 36 মাইনাস এক্স হবে, তখন ফাদারের এজ কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে এখানে কত কত বছর বেড়েছে, তাহলে 36 মাইনাস এক্স, তাহলে 36 মাইনাস 2x, এত বছর পরে গিয়েই তো ফাদারের এজের সঙ্গে সমান হবে। তাহলে এই এত বছর পরে ফাদারের এজটা কত হবে? 36 মাইনাস 2x পরে ফাদারের এজটা হবে 30, এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে 36 প্লাস 36 এটা যোগ করলে কত হবে? 72 মাইনাস 3x এটা হবে। এখন বলেছে এই যে এত বছর পরে গিয়ে এই যে বলছে যে ছেলের এজটা যখন বাবার বয়সের সঙ্গে সমান হবে, তখন এদের দুজনের যোগফল হচ্ছে 80 হবে। তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে 80 হচ্ছে 108, এটা যোগ করলে মাইনাস 4x, এটা হচ্ছে 80। তাহলে এখান থেকে 4x পাবো হচ্ছে কত? দেখো 28, 4x দেখো 28 আসবে, তাহলে এখান থেকে x পাবো কত? 7। তাহলে আমাদের x কি ধরেছিলাম? সনের এজ ধরেছিলাম। তাহলে 61-এ অ্যান্সার হচ্ছে প্রেজেন্ট এজ সনের কত দাঁড়াচ্ছে? 7 বছর। তাহলে বি দাগে দেখো 7 বছর আছে অ্যান্সার, তাহলে 61-এর অ্যান্সার হবে হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 62 কি বলেছে? সাম অফ প্রেজেন্ট এজেস অফ এ বি সি ইজ 72। এখন যে এ প্লাস বি প্লাস সি যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট এজে যেটা হচ্ছে সেটা 72 ইয়ার্স হবে। ইফ 4 ইয়ার্স এগো, 4 বছর আগে দেয়ার ওয়ার এজেস ওয়ার ইন দ্য রেশিও, 4 বছর আগে কত ছিল? 1:2:3, মানে 4 বছর আগে এটা। তাহলে 4 বছর আগে আমরা যদি ধরে নিই যে 4 বছর আগে এদের বয়সটা ছিল হচ্ছে এক্স, 2x আর 3x, তাহলে 4 বছর পরে গিয়ে এদের এজটা দাঁড়াবে এক্স প্লাস, সব প্রত্যেকের সঙ্গে 4 বছর করে যোগ হবে। তাহলে এখন বর্তমানে এদের বয়স দাঁড়াবে হচ্ছে x+4, 2x+4, 3x+4। তাহলে বর্তমানে এদের বয়সের যোগফল কত দাঁড়াবে? এক্স, 2a সবগুলো যদি যোগ করি তাহলে 2x প্লাস এক্স, 3x 6x প্লাস এই 3 4 12 হবে। তাহলে যে এই বর্তমানে যে এই যে বছরটা আছে তাদের যোগফল সেটাই তো বলেছে 72 হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 6x = 60, এখান থেকে পাচ্ছি কত? পাচ্ছি আমরা x = 10। তাহলে বলছে যে এই 10 যেটা ছিল এটা হচ্ছে 4 বছর আগের বয়স ছিল, তাহলে এখন বয়স কত হবে? এখন এদের বয়স হবে x+4, মানে 10 + 4 14, এর বয়স চেয়েছে, তো এর বয়স হবে 14 বছর বর্তমানে। তাহলে 62 এর অপশান হবে হচ্ছে ডি দাগ হবে আমাদের অপশান অ্যান্সার। দেখো 63 বলেছে দ্য ভ্যালু অফ এ মেশিন ডিপ্রিসিয়েটস 25% at the rate 25% per annum if its present value is
বলেছে 14,400 টাকা যদি এখন বর্তমানে দাম হয়, হোয়াট উইল বি ইটস ওর্থ আফটার 2 ইয়ার্স, মানে 2 বছর পরে গিয়ে দামটা কত হবে, বলছে 25% করে দামটা কমে যাচ্ছে। তাহলে দেখো এখন বর্তমানে দাম আছে 14,400 টাকা, তাহলে 25% কমে যাওয়া মানে 3/4, 4/3 কমে যাওয়া, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 100 - 25 বাই কত হবে, 3/4 করে দাম হবে। এটার স্কোয়ার আছে 2 বছর পরে, তার মানে ডবল হবে। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3×4 = 12, 24, 3×8 = 24, দুটো শূন্য, 4 দিয়ে আবার কাটো, 4 দিয়ে কাটলে পরে কত হবে, 4×9 = 36, 20, 4×5 = 20। তাহলে এটা দিয়ে গুণ করো, 0, 5×9 = 45, এখানে দেখো ভুল হয়েছে, 4 দিয়ে কাটলে 3×4 = 12 হচ্ছে, তাহলে 24, 4 দিয়ে 4×6 = 24, 6 হবে এটা 3600, তাহলে 4 দিয়ে যদি কাটে এটা 900 হবে, আর এটা 9×9 = 81, 8,100 টাকা। তাহলে 63 এর অ্যান্সার হবে হচ্ছে এ, 8100। 63 অপশান এ হবে অ্যান্সার। 64 কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল, বলছে 2000 টাকা অ্যামাউন্ট টু 2420 টাকা আর 10% পার annum কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে যে কত বছর পরে গিয়ে এত টাকা হবে, 2000 টাকা 2420 টাকা হবে সুদে আসলে আর কি। তাহলে দেখো সুদে আসলে আমাদের সূত্র হচ্ছে, সুদে আসলে যেটা দাঁড়ায় এটা সমান সমান হচ্ছে মোট আসলের পরিমাণ ইন্টু 1+r/r, বলেছে 10/100, কত বছর পরে আমরা জানি না, এন ধরে নিলাম। তাহলে এখান থেকে এ পাশে আসলে হবে 242/200 ইন্টু এটা করলে দাঁড়াবে 11/10, তার টু দি পাওয়ার n। এটা করলে দাঁড়াচ্ছে দেখো, এটা করলে 121/100 মানে 11/10, এটা দাঁড়াবে স্কোয়ার করলে 11/10 তার n। এখান থেকে আমরা n এর মান কত পাচ্ছি, 2। তাহলে কত বছর পরে গিয়ে হবে আমাদের সুদে আসলে এই টাকাটা, কত বছর পরে, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছর পরে। তাহলে অপশান হবে হচ্ছে 64D হবে আমাদের অ্যান্সার। 65 দেখো কি বলেছে, বলেছে ইন অ্যান এক্সামিনেশন, বলেছে 58% অফ দ্য ক্যান্ডিডেট পাসড ইন ইংলিশ, 68% পাসড ইন ম্যাথামেটিক্স, বাট 17% ফেইল্ড ইন বোথ। এটা বলেছে ফেইল্ড ইন বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ। ইফ 2150 ক্যান্ডিডেট পাসড ইন বোথ দ্য সাবজেক্ট, এটা আবার বলে দিয়েছে যে বোথ সাবজেক্টে পাস্ট করেছে, ঠিক আছে সেটা। দেন হাউ মেনি ক্যান্ডিডেট অ্যাপিয়ার্স ইন দ্য এক্সামিনেশন। দেখো 58% বলছে যে শুধু এখানে আছে 58% হচ্ছে ইংলিশে, আর ম্যাথে বলেছে পাস করেছে কত, 68%। তাহলে দেখো পার্সেন্টেজটা আমি লিখছি না, এটা বলেছে যে পাস করেছে, তাহলে এখানে ফেল করেছে কত, এটা 100 - 52 মানে 42%, আর এখানে হচ্ছে ফেল করেছে কতটা, এখানে ফেল করবে হচ্ছে 32%। তাহলে এখন বলছে যে 17% ফেল করেছে, তাহলে শুধু ইংরেজিতে যদি ফেল করে তাহলে সেটা এখান থেকে বাদ দিতে হবে, 7 আর কয় 12, 5 12 হাতে 1 2, তাহলে 25%। আর এখান থেকে 17 বাদ দাও, তাহলে কত হচ্ছে, 7 আর কয় 12, 5 12 হাতে 1 2, 15%। তাহলে টোটাল যে আমাদের ফেলের পরিমাণ যেটা আছে, টোটাল যে ফেল দাঁড়ালো কত, 25 + 15 + 17 কত হচ্ছে, 5 আর 5 10, আর সাথে 17 7, হাতে 1 3 4 5, 57%। তাহলে এটা হচ্ছে টোটাল ফেলের পরিমাণ। কিন্তু তাহলে পাশের পরিমাণ কত হবে, 100 থেকে এটা বাদ দেবে, 100 থেকে এটা বাদ দিলে দাঁড়াবে কত হচ্ছে এখানে, 7 আর কয় 10, 3 10, হাতে 1 6, তাহলে 43%। এই 43% সমান সমান হচ্ছে 2150। তাহলে এখানে দেখো 1% মানে কত হচ্ছে, এটা এর সঙ্গে দেখো এটা দিয়ে 50 করলে চলে আসে, তাহলে টোটাল হচ্ছে কত হবে, 50 × 1000 মানে 5000 মোট হচ্ছে এখানে। তাহলে বলেছে কতজন অ্যাপিয়ার করেছে এক্সামিনেশনে, সেটার অ্যান্সার হবে হচ্ছে 5000। তাহলে 65 এর অ্যান্সার কি, এ। দেখো 66 কোশ্চেন নাম্বার 66 কি বলেছে, দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ সিটি ইজ 7:4, মানে বয়েজ আর গার্লস এর অনুপাত বলেছে 7:4। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য সিটি, কোনটা হতে পারে না। দেখো বয়েজ এবং গার্লস এর মোট সংখ্যা কত হচ্ছে, মোট যদি আমরা ধরি মোট হচ্ছে 11 ইউনিট, তাহলে এদের মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে যেটা 11 দ্বারা বিভাজ্য হবে না সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বলছে সেটা ক্যান নট বি, মানে সেটা হতে পারে না সেই সংখ্যা। তাহলে দেখো প্রথমে হচ্ছে 2 9 4 3 5 4 1 7। এখন 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি, একটা ছেড়ে দিয়ে যোগ করো বিয়োগ করো, তাহলে 2 আর 4
আর এখানে 5, এখানে 1, এটা যোগ করো। 2 আর 4 কত হচ্ছে 6, 6 আর 5 কত 11, 11 আর 1 12, আর এটা বিয়োগ করলে 9 আর 3 12, 12 আর 4 16, 16 আর 7 হচ্ছে 23। তাহলে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে দেখো 11-র গুণিতক আসবে, তাহলে 11 হচ্ছে। তাহলে এটা বিভাজ্য এটা হতে পারে। তাহলে বি দাগে কত আছে, বিতে আছে হচ্ছে 5 7 4 6 3, খুব সম্ভবত এটা 8, বোঝা যাচ্ছে না, 8 2 7, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, আর এখানে 7 আর 6 হচ্ছে, 7 আর 6 কত 13, 13 আর এটা যোগ করো, 13 আর এটা 20, 13 আর এটা 20, 20 আর এটা মনে হচ্ছে 4, খুব সম্ভবত 20 আর 4 কি 20 হয়েছে, 20 আর এটা হচ্ছে 6 26, এটা 5 নাকি এরকম কিছু একটা হবে। যাই হোক, এটা বিয়োগ করলে এটা 11 আসবে, বি এর অ্যান্সার হবে না। ঠিক আছে, সি দেখো, সি তে ভাগ করলে সি হবে এর অ্যান্সার। 2 8 4 4 4 বোঝা যাচ্ছে স্পষ্ট। 6 2 5, এটা বিয়োগ করে দেখো কি বলেছে। 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 2 12, আর এটা 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 5 23। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা হচ্ছে কত, এটা বিয়োগ করলে আসছে, এটাও 11 গুণিতকে আসছে। এটা বিয়োগ করলে 2 আর 4 6, 6 আর 4 10, 10 আর 2 12, আর এটাকে 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর 6 23। তাহলে এই বিটাই হবে অ্যান্সার। এখানে 4 না হোক, যাই হোক, এটা কিছু একটা সংখ্যা আছে, এটা বোঝা যাচ্ছে না। তাহলে সব এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে, সবগুলো 11 দ্বারা মিলছে, বিটা মিলছে না। তাহলে 66 এর বি হবে অ্যান্সার। ঠিক আছে, 66 এর বি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67, তো খুবই একটা মানে ইজি অঙ্ক। কি বলেছে, 1/√1 + √2 এরকম করে অপশন দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কে দেখো 1/√1 + √2, এটা যদি করো, এটা করলে দাঁড়াবে হচ্ছে √2 - √1, এরকম দাঁড়ায়। যেহেতু কনজুগেট দিয়ে এটা উপর নিচে গুণ করলে এটা স্কোয়ার, মানে 2² - 1² 2 - 1 মানে এটা 1 হয়ে যাবে নিচে, আর উপরে হচ্ছে এটার মাইনাস থাকবে। সিমিলারলি একই রকমভাবে পরেরটা কত আসবে, √3 - √2, মানে এরকম করে দেখো, এখানে √2, এখানে √2 কেটে যাবে। পরেরটায় আসবে, দেখো পরেরটা আসবে √4 - এই √3, √3 কাটবে, √4 থাকবে। পরের লাইনে এরকমভাবে যেতে যেতে আলটিমেটলি দাঁড়াবে আমাদের √81 - √80, লাস্টে 80 কেটে যাবে। তার মানে এখানে -√1 থাকলো, আর এখানে +√81, তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো 81 - √1। তাহলে 81 মানে কত 9, আর এটা করলে তো 1 দাঁড়ায়, 9 - 1 করলে 8 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, 67-র C8 হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। কি বলেছে দেখো, 68 বলেছে, গ্রুপ অফ 15 পারসন স্পেন্ডস 4500 ইন 6 মান্থ, ফাইন্ড টোটাল এক্সপেন্ডিটিওর অফ গ্রুপ অফ 25% ইন 4 মান্থ ইফ এক্সপেন্ডিটিওর পার পারসন ইজ সেম ইন বোথ দ্য কেসেস। দেখো 15 জন লোক যে এত স্পেন্ড করে কত 6 মাসে, তাহলে একজন লোক 1 মাসে কত স্পেন্ড করছে, তাহলে 4500 এটাকে যদি 15 × 6 দিয়ে গুণ করি, তাহলে তো এটা বলেছে যে সেম, বলেছে সেম কেস, বোথ কেসেস। তাহলে এইটা বলছে যে 25 জন পার্সনের নিশ্চয়ই 25 দিয়ে গুণ হবে, আর 4 মাসে, 1 মাসে এটা 4 মাসে এটা দিয়ে গুণ করো, তাহলে এটা 4 দিয়ে গুণ করলে 2 2 4, 3 2 6, 25কে গুণ করলে 5 2 10, এই 5 5 25, আর 3 5 3 তিরিখা দেখো 9, 9 দিয়ে এটা কাটলে পরে 5 9 45, তাহলে 500 এখানে, তাহলে 5 2 10, আর এখানে আসছে মোট হচ্ছে 5000। তাহলে এটার অ্যান্সার হবে কত, 5000। এখানে ডি অপশান আছে, তাহলে 68-এর অপশান ডি হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69 দেখো কি বলেছে, বলেছে দ্য রেশিও অফ মেজারমেন্ট অফ অ্যান ইন্টেরিয়র অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ পলিগন। পলিগন মানে বহুভুজ বোঝায়। বহুভুজ, ত্রিভুজ থেকে, ত্রিভুজও একটা বহুভুজের মধ্যে পড়ে, ত্রিভুজ চতুর্ভুজ মানে যার একটা বাহুর থেকে বেশি অধিক বাহু থাকে, সেগুলো হচ্ছে পলিগন বলা হয় একসঙ্গে। তো পলিগন এর হচ্ছে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র, অর্থাৎ অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত বলেছে 3:2। এবার বলছে দ্য নাম্বার অফ দ্য সাইডস অফ দ্য পলিগন, পলিগনের মোট কতগুলো বাহু আছে। তাহলে 3:2 যদি হয়, তাহলে এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি 3, দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল দুটো মিলে তো আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 2 যোগ করলে 5, তাহলে 5 ইউনিট সমান সমান যদি 180 ডিগ্রি হচ্ছে, তাহলে 1 ইউনিট আমাদের কত হচ্ছে, 5 দিয়ে কত হচ্ছে 36 না কত,
5 দিয়ে 3 5 15, এখানে 30, 5 36, তাহলে 36 ডিগ্রি। 1 মানে 36। তাহলে এখন দেখো নাম্বার অফ, যদি নাম্বারটা আমাদের বের করতে হয় সাইডের যে সূত্র আছে সেটা হচ্ছে যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে আমরা যদি টোটাল হচ্ছে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলছি, সরি, 360 ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, নাম্বার অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেটা আছে সেটা দিয়ে ভাগ করি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, এখানে হচ্ছে 36, 36 ইন্টু 2 হবে, তাহলে 72 হবে। 72 দিয়ে এটাকে ভাগ করলো, দেখো 72 দিয়ে 5 বার যায়, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 5 7 35, 36। তাহলে নাম্বার অফ সাইড কত হবে, নাম্বার অফ সাইড হচ্ছে 5, তাহলে 69-এর হবে অ্যান্সার। মানে বাহুর সংখ্যা আমরা বের করতে গেলে 360 ডিগ্রিকে সবসময় এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা দিয়ে ভাগ করতে হয়। যেহেতু বলেছে যে এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এক্সটেরিয়র অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে বের করে নিলাম যে ইন্টেরিয়র এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত, তারপরে সেখান থেকে আমরা 360 ডিগ্রিকে যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে ভাগ করলাম তাহলে আমরা সাইড পেলাম, ব্যাস। 70 নম্বরের কোশ্চেন দেখো কি দেখো বলেছে হোয়াট সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 3528 টাকা 2 বছরে অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে বলছে যে এত টাকা হবে 2 বছরে, কোন টাকার, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে আমাদের এটার সূত্র অনুসারে 2835 টাকা আমরা যদি ধরে নিই যে পি টাকার, তাহলে সেটা হচ্ছে 2 বছরে হচ্ছে 105/100 স্কোয়ার। তাহলে এটা করলে দাঁড়াবে পি ইন্টু এটা, দেখো কাটাকাটি করলে দাঁড়াবে হচ্ছে 21/20 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পি পাবো কত, 3528 ইন্টু এখানে 400 করো, আর নিচেই 21 ইন্টু 21। কাটাকাটি সুবিধার জন্য এরকম রাখো, এটাকে 7 দিয়ে যদি কাটি 3, এটাকে 7 দিয়ে কাটলে 5 7 35, 4 7 28, 3 দিয়ে এটাকে কাটলে পরে 3 16 48, 3 8 168। এটাকে আবার হচ্ছে 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 14, 3 দিয়ে না 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণে 14 28, 4 7 28, 3 দিয়ে কাটলে 8, তাহলে 8 ইন্টু 4 3200। তাহলে আমাদের 3200 টাকা 2 বছরে যদি 5% সুদ হয় তাহলে এত টাকা দাঁড়ায় আমাদের সুদে আসলে যেটা, তাহলে বি 34-এর বি দাগ হবে আমাদের অ্যান্সার। তো এই ভিডিওটা আমরা 70 নম্বর কোশ্চেন পর্যন্ত রাখছি, এরপরে নেক্সট ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে আমরা ধীরে ধীরে আসব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।